পইলা ধূপবর্তী জ্বলিয়া ফুল তুলসী কাত করিয়া ক্ষমা দেউরি শ্রীমতী রাধার চরণে। রাধার নাম মাহাত্য কীর্তন করৌরি মঙ্গলাচরণ রূপে, এক মনে কীর্তন করিক ভক্ত বৈষ্ণব দর্শক শ্রোতা হাবিয়ে। জয় রাধে জয় রাধে জয় রাধে, উদ্ধার রাধে রাধে বুলিয়া রাধার নাম ভজন করিক, রাধার নাম সাধন করিক, রাধার নাম জপ করিক, রাধার নাম কীর্তন করিক। আদ্যহানি তুলিয়া লৌদে লৌদে কীর্তন করিক, জয় রাধে জয় রাধে জয় রাধে বলিয়া। কলিকালে রাধার নাম কীর্তন ছাড়া আর দ্বিতীয় গতি নেই, আর দ্বিতীয় গতি নেই। কীর্তন করি খুদ্দা জয় রাধে জয় রাধে জয় রাধে বলিয়া না জিরিয়া। কীর্তন করি জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলিয়া। রাধার নাম মহামন্ত্র কীর্তন করি হাবিয়ে, অন্তিমকালে লাল করতে সৈন্যে ভবসাগর নিজে। নিতই গা গোলুকে দিতই যুগল চরণ সেবা, দাসীরূপী কৃপা করিয়া কীর্তন করি জয় রাধে জয় রাধে জয় রাধে বলিয়া। শ্রীমৎ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযুগর সপ্তম অধ্যায়, চতুর্থ অধ্যায় সপ্তম শ্লোক বার অষ্টম শ্লোক দোহানি মাঝে ভগবান শ্রীকৃষ্ণই অর্জুনরে মাতেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদা আত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ হে ভারত, হে অর্জুন, যে বাঁকা ধর্মর গ্লানি অর্থাৎ অপবাদ বারণ নিন্দা করিয়া অধপতন অর ঔবাকা মি মরে স্বয়ং আবির্ভূত করিয়া করৌরি। শুধু উহান না গয়, সাধুর পরিত্রাণ 12 দুষ্টরে বিনাশ করিয়া ধর্ম সংস্থাপন করানিকা যুগে যুগে অবতার ঔরি। ও ভগবান শ্রীকৃষ্ণ রেমি ক্ষমা দেউরি বারে বারে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে, গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতি। তারপরে শ্রী শ্রী ব্রহ্মাণ্ড পুরাণ উত্তরখণ্ড সপ্তম অধ্যায় 43 শ্লোকে রাধাই স্বয়ং বৃষভানুরে মাতেছে, হে তাত অর্থাৎ হে বাবা, মেয়ে এ জগতে হানাত মাঝে ধর্ম অর্থ কাম মুখ্য 12 প্রেম ভক্তি সাধন ভজন সেবা পূজা আদি হাব্বি দান করুই গো। এহানি হারপিস মি আহাসিতা গলুকেত্ত ব্রজধামে শুধুমাত্র এই দাপর যুগর মোর এই প্রেম লীলা তাহাদি বিলানিকা বুলিয়া। যে প্রেম লীলালো জীব উদ্ধার ঐতায় ঔহানি মি কৃষ্ণর লগে মি করানিকা বুলিয়া। ও রাধারে মি হমাদৌরি তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবীং তাং নমামি হরিপ্রিয়ে। বিষেদে মোর ইমা যেগই মোরে জরম দেশে ও ভালো করে 12 মোর পিতৃদেব যেগই মোরে পালন পোষণ করেছে, 12 মোরে যেগ দীক্ষা দেশে
ও শিক্ষাগুরু দীক্ষাগুরু ইমা বাবা হে হমাদিয়া হমাদেউরি শ্রদ্ধেয় গিরিধানী অজাগুরু বুজন ইমাইন্দল হাবিরে শ্রদ্ধা করিয়া করৌরি মোর নাংহান শ্রী কামদেব শর্মা মোর বাবার নাম স্বর্গীয় নিতাই দেব শর্মা মোর মালক স্বর্গীয় রাধারানী দেবী শর্মণী গাংহান দুধপুর যাত্রাপুর পরগনা জেলা কাছাড় আসাম রাজ্য ভারতবর্ষ আজি দ্বিতীয়বার সংঘর প্রধান কর্মকর্তা ডক্টর মানস সিংহ গিরকর আমন্ত্রণে গতিকে গির করে বাকি কর্মকর্তা হাবিরে মোর আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করৌরি। শ্রীকৃষ্ণ ভাগবত সংঘর কর্মকর্তা হাবিয়ে যে প্রয়াস বর্তমানে নেশিগা ধর্ম সংস্কৃতি সমাজ শৃঙ্খলা আলোচনা করিয়া সংস্কার করানির চেষ্টা ওহান নালক পালক বলে আমি ভগবানরে হমাদেউরি এহান আমার সমাজের অত্যন্ত সৌভাগ্যর বিষয় হান যে এ হেন আলোচনায় আমার সমাজের মুঙেরে সূর্যাগ জগ করে নিকুলিয়া প্রহরদের ঔষধে করে প্রহর দিতই বুলিয়া আজি ভারতবর্ষ তথা ত্রিপুরা তথা বাংলাদেশ তথা সমগ্র ভারতবর্ষ এবং বিশ্বর মাঝে যেটা যেটা আমার বেগুনি বেয়াপা আসি ও তো এখানা মাঝে আয়া যোগদান করতারা আর আগেও হারর বিষয় যে আমার বর্তমান শিক্ষানীতির গজে আলাপ আলোচনা করিয়া যে প্রকারে আমার সমাজরে জানাইলা অবগত করলা ওহান তানুকা বলিয়া আমি চিরকৃতজ্ঞ। এবাকা যে বিষয়হান প্রকাশ করানি মনাসু ওহান ওইটা নিয়ম গুরুত্বপূর্ণ হান দুষ্টি থাইলু মার্জনা করে দিবান শ্রীমৎ ভগবত গীতা 16 অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগর 23 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মাতেছে जो শাস্ত্র বর্ততে কাম কারত ন সিদ্ধি পাপ্নতি ন সুখং ন পরাঙ্গতিম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মাতেছে যে গই বা জেতায় শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করিয়া কাম কর্তারা ও তা কোনোদিনও সিদ্ধি নার বারো নুঙ্গিও না পেয়ে তারা সুখও না পেয়ে তারা বারো পরম গতি অর্থাৎ মুখ্য গতিও না পেয়ে তারা। শাস্ত্রবিধি মতে আজি পরম পবিত্র পুণ্য ভাদ্র মাস শুক্লপক্ষ নবমী তিথি বুধবার 26/8/2020 ইংরেজি করুণাময়ী জগৎমাতা ভক্ত বৈষ্ণবরে প্রেম ভক্তি বিলানিকা কৃষ্ণপ্রিয়া রাধা গোলুকেত্ত দাপর যুগে মর্তধামে মর্তধামে বৃন্দাবনর বর্ষনার বিশ্ববানু ভবনে মানবী রূপে অবতরণ করেছে দিনহান বরাহকল্পত পুরাণে মাতেছে ভাদ্র মাসর শুক্লপক্ষ অষ্টমী তিথি বলিয়া
বিষয় হান জ্যোতিষী শাস্ত্র গণনা বিচারে সিদ্ধান্ত অসহান নানা কারণে বৈষ্ণব ভক্তই একিন ওয়া ব্রত উপবাস করিয়া পালন করেছি করিয়ার কর্তাঙায় কলিযুগ এহান পদ্মকল্প বলিয়া পুরাণে মাতেছে গিরিগিথানি আরা গিয়ারি হান প্রকাশ করানি মনাউরি যে ডক্টর মানস সিংহ গিরক মোর শিক্ষাগুরু স্বর্গীয় রাধারমন বানার্জি এইগা গিরক গাঙ্গা গকিলা প্রতাপগড় পাথারকান্দি শিষ্যগ গতিকে মোর গুরুবাই গো এবাক আমি নিবেদন আহ্বান করি হাবিরে শুনে দিক বাবক বৈষ্ণব ভক্ত অজাগুরু কৃষ্ণ মানাই জ্ঞানী গুণী ইমা ইন্দল বেয়াপা বেই বুনি হাবি আজি রাধারানী ব্রজে জরম অসে পুণ্যতিথি কিসারে পালন করানি সাধন ভজন কীর্তন ব্রত করিয়া কৃষ্ণপ্রিয়া রাধারানী সখী মঞ্জরি হাবির শিরোমণি রাধার আবির্ভাব কৃষ্ণর ভাম অঙ্গত্ব ঘলুকে শাস্ত্রত ইকরা আসে রাধা কৃষ্ণ দিয়োগী আত্মাগ দেহদুগ অয়া গলুকে বারো গকুলে খেলালীলা করেছি দিয়োগীর খেলালীলা নিয়াম সেন শেলকমর সাদানে দোলা শিব পার্বতী দুর্গা নারদ আদি তেতনে ধ্যান করিয়াও হার না পাশি কৃষ্ণভক্ত সাধু ঔতায় ধ্যানে পেয়া দেহমন সপেশি বৃন্দা তুলসী ধ্রুব প্রহ্লাদ ভুবনেশ্বর সাধু ঠাকুর বৃন্দা তুলসী যোগী রাধার কৃষ্ণর সেবা পূজা করিয়া ধ্রুব প্রহ্লাদ যোগিয়ে কৃষ্ণরাং দেহমন কাত করিয়া ভুবনেশ্বর মধুসূদন সাধু যোগিয়ে হরিনাম কীর্তন করিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরিয়ে কৃষ্ণ পেইতাঙাইতা তানুর পথ ইলয়া রাধার কৃপা নাইলে কৃষ্ণ পানা নাইতই স্বয়ং কৃষ্ণই মাতেছে রাধা কৃপা পানি সখীভাবে দাসী রূপে সেবা করলে সাধু বৈষ্ণব জরম ঐতারাতা জীবর কল্যাণর কা কৃষ্ণই স্বয়ং যা পেঠার জীবরে প্রেম ভক্তি বিলানিকা শাস্ত্র ই করা আছে কৃষ্ণর পাষাণ স্বরূপ রূপস্বরূপ ভক্তস্বরূপে ভক্ত অবতারে ভক্ত নাঙে ভক্ত শক্তি হমাদৌরী পঞ্চতত্ত্বরূপী ভগবান শ্রীকৃষ্ণরে বারে বারে ঋষিমুনিয়ে কৃষ্ণ বজে সীতা নিজে উদ্ধার অনারকা ব্রজ গুপিয়ে কৃষ্ণ বজে সীতা নিষ্কাম ভক্তির দেহমন চরণে সপিয়া সেবা পূজা করিয়া মন তুলসী ভক্তি চন্দন দিয়া প্রেম ফুলে পূজা করি রাধা কৃষ্ণর যুগল চরণ সৈন্যে অন্তিমকালে লাল কর্তায় ভব সিন্ধু নিজে রাধার ভজন সাধন অর্চন বিধি ই করা আছে পুরাণে শিবই মাতেছে নারদ দেবঋষিরে নিবেদন করি শুনে দেই হাবিয়ে পয়লা নিজর দেহগ শুদ্ধ করানি অর্থাৎ যথা শাস্ত্রবিধি মতে হিনেয়া নামসাপি দিয়া অঙ্গন্যাস করন্যাস প্রাণায়াম আচমন করিয়া পিছে গুরু ধ্যান অর্চনাদি করিয়া যথাবিধি পুরাণ শাস্ত্র ইকরা মতে বা দীক্ষা গুরুয়ে যে সাধে বাগাদেশে ঔষাদে কারণ হরিভজন সাধন কীর্তন ধ্যান বিধান পেয়ার্তা বা পাশিতা গুরুর আশ্রয়ে আদিত্য বর্তমান পেয়া মহাদেবে পাশে তা আদিগুরু
জগৎ ঈশ্বর ভগবান শ্রীহরিরান্ত মহাদেবরান্ত পাশে তার পার্বতীয়ে বারো নারদ দেবঋষিয়ে নারদরান্ত পাশে তা ব্যাসদেবরান্ত পেইলতা সুখদেবরান্ত পেইলতা সুতমুনি পরীক্ষিত মহারাজা বারো সুতমুনিরান্ত পেইলাতা সনক আদি ঋষি হাবি যে তারা আমি গুত্র গুরু বলিয়া মাতিয়ার অবতার এসাদে করে গুরু প্রণালিকা হান আদিত্য করি বর্তমান পেয়া ধারাবাহিকভাবে চলিয়া আহেছে হান বিধি বারো প্রণালিকা এহান সনাতন বৈষ্ণবর হান গুরুর কৃপা ছাড়া জগতে কোনো গৌ কীর্তাও না ফাঁসি বারো না পেতায় বারো না পেতায় ভগবান শ্রীরাম বিশ্বামিত্র মুনিরাং দীক্ষা লসে কৃষ্ণ বলরাম দগিয়ে সন্দীপিনী মুনিরাং লসি শিবই ভগবান বিষ্ণুরাং দীক্ষা লসে তবে ইমা বাবা দিয়োগী পরম গুরু বলে শাস্ত্রে মাতেছে ইমাই স্তনামৃত দিয়া চিন্তা করিয়া ভাষা শিক্ষা আচরণ ব্যবহার চলন ফিরন ভোজনাদি শিক্ষাদিরি বাবায় লালন পালন করিয়া করে শিক্ষাগুরে জ্ঞান শিক্ষা পানার শিক্ষাদের দীক্ষাগুরে ভজন সাধন পূজা করিয়া হরি পানার পদ্ম ইল করে দে গতিকে গুরু নাইলে জগতে কোনো গৌ কীর্তাও নাপি তারা শাস্ত্রে মাতেছে গুরু কৃপাহি কেবলম রাধার ভজন অর্চন সম্বন্ধে নারদ পঞ্চরাত্র এরে গিরিধানী চাদিক এরে আননাং নারদ পঞ্চরাত্র বারো এরে আন ঐলতায় পদ্মপুরাণ পাতালখণ্ড গোবিন্দার্চন চূড়ামণি স্বয়ং শ্রী শ্রী বনস্ব সাধু ঠাকুর রে ই করিয়া গেছে গা এ তিনও আইন মাঝে স্পষ্ট ই করা আছে দেবাদিদেব মহাদেবে দেবশ্রী নারদরে হরিভজন সাধন অর্চন কীর্তন বিধিবিধান মাতেছে ভগবান শ্রীহরি যে বাগা তারে রাধার ভজন সাধন অর্চন করিস বলিয়া মাতেছে ঔষধে ভগবান শিব নারদরে মাতেছে নাইলে সিদ্ধ নাইতেই করিয়াও পানির মাঝে যে সাদে লেঙ্গুর মাঝে পানি ডালানি ঔষধে করে তাছাড়া অষ্টসখী মঞ্জুরি আদিরও তাহু অর্থাৎ রাধাকৃষ্ণ দেবগিরি যে উপচার কাত করিয়া পূজা অর্চনা করতেই ওতা লেমইতেই তালো করিস হে নারদ হরিভজন সাধন কীর্তন পূজাবিধি মাতিং তোরে পাঘা দিলে জগৎ এহানোর সাধক বৈষ্ণব ভক্ত হাবির উপকার হইতই ভজন সাধন কীর্তন অর্চন বিধি এহান পেইতারাতা গুরুর আশ্রয়ে গতিকে পৈলাতি গুরুর আশ্রয় করিস ওখান নাইলে তি সাধন করিয়াও কীর্তাও না পেতি উতা বলল অভিমাঝে
নারদে মাতে প্রভু তিতে মোর গুরুদেব গো তোরাং আমি হাবিতা বসেছু গো আতে মোর তাতে তি সারা মোর আর গতি নেই তোরাং আমি সমর্পণ করেছু গতিকে গুরুদেব যেহান বাগাইতে উহানেই মি শিরোধার্য করিয়া মি উষাদে চলতো পিসেদে মাতের পৈলাতি ভজন সাধন করতে তোর গাড়িঘর সেন করিস এরে মন্ত্র হারল বিধি বিধানতে পৈলা তুলসীর পাতা হান ধরলে করিয়া বাতবা থাকলো পাত্রা করত পানির পাত্রা মাঝে জাবুরিয়া পানিটা লইয়া এরে মন্ত্র হান সল করিস ওম জয় শ্রী বিষ্ণু পুণ্ডরীকাক্ষ পুনাত হরিরং হরি ও পবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতৌ পিবা যস্মরে পুণ্ডরীকাক্ষ সৌভাগ্য অভ্যন্তর সুশী ওম শান্তি পিছে দে ওম এরে যে শব্দ ব্রহ্ম যে ঘরে প্রণব বুলিয়ার এগো সল করে যথাবিধি প্রাণায়াম করিস আসুলতে বাহিরত নিংসা আসুলা যে বাকা পেটগর মাঝে পেটর অভ্যন্তরে বরিতে গা বরিয়া অপি মাঝে খানি থইয়া পিছে এরাইতি এটার ক্রম বিধি শাস্ত্রত ই করে আসে ও মতে করিস তারপরে আচমন করিস আচমন করানির কারণ ওইটার তোর শ্রীমুখ অঙ্গ হাঁকবি দৌত করানি শুদ্ধ করানি কারণ যে বাগাতি মন্ত্র উচ্চারণ করতেই সল করতেই মাঝে যাহাতে উচ্চারণ ওটা সঠিকভাবে উচ্চারণ হোক নাইলে ওহান বিফলে জারগা পিছে দে তি আহিদগি জিপেয়া অর্থাৎ মুদ্রিত করিয়া ওম এ শব্দ ব্রহ্ম গো উচ্চ ঈশ্বরে সল করিস অবিমাজে এই যে মন এহান চারিদিকে সীতারার এহান আস্তে 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 আয়া পুলিতে গা আয়া ব্রুদগির আহিদগির পিছুন্দগির সন্মুখত মাঝে আজ্ঞা শব্দত আজা স্থির হইয়া থাইতই ওপে মাঝে তি এরে বহ্নি বীজগ অর্থাৎ যে বীজগ সল করলে হাবিতা পুরিয়া শালীয় করিয়া নেরগা এই যে র বীজগ তি সল করিস ওহানোর লগে কৃষ অর্থাৎ মোরে যুক্ত করলে রা অর অর্থাৎ একাক্ষর রাধার বীজমন্ত্রগ অর হে নারদ রা বীজ এগ পূজনীয় তিনলুকে একাক্ষর মন্ত্র হাবি ফলদায়ক অনায় মন্ত্রসিদ্ধি জনক ক্রিয়া অর্থাৎ নিজর ইষ্ট দেবদেবীরে ভজন সাধন জপ হুম তর্পণ আদি এই পঞ্চাঙ্গ সাধনল পূজা করানি রাং একাক্ষর রাধা বিষ এগ 2 লক্ষ বার জপ করিস পিছে দে মহৎ কল্পবৃক্ষ স্বরূপ আর এক মন্ত্র আহান আছে ওহানি ওলতায় রাং 12 হিং তারপরে আর এক কামবীজ আগো আসে ওগুলো তাই ক্লিং থাংনাথ রাধায় নম এরেগি উচ্চারণ করিয়া তি ভজন করিস এহান কল্পবৃক্ষ স্বরূপ অর্থাৎ যেহান মাগতে ওহানি পেই বা পেই তারা পিছে
প্রাতঃ কৃত্যাদি কল্পনা করিয়া যুগস্থানে গিয়া আসন হানাত বয়া মূলমন্ত্র জপ করিস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার পিছে অঙ্গন্যাস অর্থাৎ ন্যাস অর্থ অর্পণ, করন্যাস 12 প্রাণ প্রতিষ্ঠা, তলেই করা মন্ত্রে হল করানি। অর্থাৎ যে গণতি ভোজনা করতে ও ইষ্ট দেবদেবীরে প্রাণ প্রতিষ্ঠা করে আনি লাগের কিসাদে করে আহিদ গিল জিপিয়া নিজে ধ্যান করিয়া আনিয়া মুখান মাঝে উবা করানি। থাংনাথ গায়ত্রী অর্থাৎ রাধার গায়ত্রীগ 12 ঋষ্যাদি ন্যাস করিস। যত এটা অনেক প্রকার আছে শাস্ত্র পুরাণে মাতেছে মৌনব্রত, অনাহার ব্রত অর্থাৎ উপবাস ব্রত, ফলমূল আহারে ব্রত, পয়ব্রত অর্থাৎ পানি পিয়া, ক্ষীরব্রত মানে সেলকম পিয়া, হবিষান্ন ব্রত অর্থাৎ ঘি অন্ন ভোজন করিয়া, বায়ুব্রত অর্থাৎ বায়ু সেবন করিয়া ব্রত কর্তারা উদাত্ত হাবিত্য হবাহান্তে বা জিঙেহান লেতায় মৌনব্রত লগে অনাহারে অর্থাৎ নাহিয়া যে ব্রতকর্তারা ওখান হাবিত্য শ্রেষ্ঠ। পর্ব অনুযায়ী ব্রত তঙাল একাদশী তিথি ব্রত, দামোদর মাস ব্যাপী ব্রত, ভগবান শ্রীকৃষ্ণর উত্থান ব্রত, এসাদে হরির পর্ব পালানির ব্রততা তঙাল। বর্তমান শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গত ডক্টর মানস সিংহ গিরকে যে এই ব্রত সম্বন্ধে নানান প্রকার তত্ত্ব বা তথ্য যে প্রকাশ করে ওহান আমার সমাজের অত্যন্ত কল্যাণজনক। তবে এখানে মাঝে ইয়ারি আন আছে যে বৈষ্ণব এটা মাত্রই প্রভুরাং নিবেদন কর্তার প্রসাদী ওটা খানা 12 করানি, কিন্তু বুঝনো কাবুলি হান মাতানি আন ওইটা, কিন্তু যেবা ব্রতকর্তারা অপিতে যে ঠিক যে শাস্ত্র পুরাণে যে সাদি করেছে ও সাদে করে প্রতিপালন করানি বলিয়া যেগই প্রভুরাং না কাত করিয়া আহার করে ভোজন করে ওগতে স্বর্গ বলিয়া শাস্ত্রে মাতেছে। কারণ জগতে হান 12 হাবি বস্তু, জগতান হাবি বস্তু ভগবান শ্রীহরিয়ে নিজের সৃজন করেছে। গতিকে প্রভুই এটা হাবির মালিক, দ্বিতীয় কোনো আগো মালিক নেই। এবাকা আগে যে উল্লেখ করানি অশীল যে রাধার কিসাদে করে ভোজন করানি বা পূজা করানি বলিয়া ওহান এপি মাঝে 12 মাতরি যে কল্যায় হমা দিয়া তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্ববানু সুতাং দেবী তাং নমামি হরিপ্রিয়ে। অর্থাৎ যেগো তত্ত্ব কাঞ্চন অর্থাৎ জিত পুরিয়া খাত নেই সেং হুনার সাধানে যেগর ইহান রংহান 12 বৃন্দাবনের ঈশ্বরী যেগো ও প্রেমী হমা দেউরি। তার বিষয়ে পূজা বিধি মাতি
ঋষ্যাদি ন্যাস ঐশ্য রাধিকা মন্ত্রেশ্ব মহাদেব ঋষি গায়ত্রী ছন্দ রাধিকা দেবতা পুরুষার্থ সিদ্ধার্থে বিনিয়োগ শিরসি মহাদেব ঋষয়ে নম মুখে গায়ত্রী ছন্দসে নম হৃদি শ্রী রাধিকায় দেবতায় নম রাং বিজয় নম সর্বাঙ্গে রাং বিজয় নম পিষেদে অঙ্গন্যাস করানি রাং অনুষ্ঠাইবাং নম রিং তর্জনীব্যাং সাহা রং মাধ্যমাব্যাং বসত রইং অনামিকাভ্যাং হুম রইং কনিষ্ঠাইবাং বসত রহ অস্তায় ফট অঙ্গন্যাস রাং হৃদয় নম রিং শিরসে সাহা রং শিখায় বৌষট রইং কবচায় হুম রৌং নেত্রাভ্যাং বৌষট র অস্তায় ফট তার পিছে ধ্যান করানি তত ধ্যায়েত পরাং দেবী কাঞ্চনাভাং বরং প্রদাম কিশোরীং কৃষ্ণ সহিতাং নীলাম্বর ধরাং শুভম দক্ষিণ হস্তে ধৃত তাম্বুলাং পানৌ বাম হস্তে সমুদ্গকম ধারয়ন্তী স্বর্ণভূষাং সদা কৃষ্ণানু রাগিনীম কৃষ্ণৈশ্ব নয়নাসক্ত হার নপুরভূষিতাং এসাদে ধ্যান করিয়া মানস উপচারে পূজা করিস পিছেদে রাধার শ্রীমূর্তিগ আগে মাতেছিলু যে নিম করিয়া ধ্যান করিয়া মুখের মাঝে উবা করিয়া প্রাণ প্রতিষ্ঠা করানি বলিয়া এরে মূলমন্ত্রল প্রাণ প্রতিষ্ঠা করানি বলিয়া মাতেছি 12 যত পাদ্যাদি উপচারে তাহাদিও মূলমন্ত্রল দান করিস পূজা করিস পাশ করুম মূলমন্ত্র সল করিয়া পুষ্পাঞ্জলি দিয়া যথাবিধি ধূপ দীপ 12 নৈবেদ্য পূজা করিস এরে মন্ত্রহান পাঠ করিস দলা ফুল তুলসী যুক্ত করবি ফুল পদ্ম ফুল বক ফুল কাঞ্চন ফুল এটা পূজার কাবুলিয়াম হবা রাধার গায়ত্রী গিরিগিথানি শ্রী রাধায় বিদ্মহে কৃষ্ণ বল্লভায় ধীমহি তন্ন রাধা প্রচোদয়াৎ তাছাড়া গিরিগিথানি ইয়ারিয়ান হাব্যাং নিবেদন করি যে বর্তমান নব প্রজন্মর যে শিক্ষিত যুবক এটা আইতার আয়েসি এটাই অনেক প্রশ্নকর্তারা যে রাধা এগো কুঙ্গ কিয়া ভজন সাধন কীর্তন করিয়ার হাইহান তত্ত্বহান বিষয়ে হান তত্ত্বহান না পেলে কৃষ্ণর ভক্তি হৃদয়ে উদয়নার গতিকে বাগাদে না থক বৈষ্ণব ভক্ত তত্ত্বজ্ঞ জ্ঞানী গুণী পণ্ডিত বামুন বিশেষভাবে বর্তমানে যেতাই যে কোনো পর্বত ধর্মশাস্ত্র পাঠ কীর্তন কর্তারা ও গিরিগিথানি তাই তানুরে বুঝা দেনা থক 12 অন্তরে রাধা কৃষ্ণর প্রতি শ্রদ্ধা ভক্তি প্রেম অনুপ্রেরণা জাগা দেনা থক 12 হাবিও যত্ন করানি উহান কাবুলিয়া মহাভারত রামায়ণ শ্রীমৎ ভাগবত মহাপুরাণ অষ্টাদশ পুরাণ শ্রীমদ্ ভগবত গীতা উপনিষদ আদি ধর্মগ্রন্থ পর্বত পাঠ কীর্তন করিয়া
করিয়া কিতা শিক্ষা বা জ্ঞান পেয়ার বা পেইতাঙায় বারো কিহান গ্রহণ করানি থক বারো কিহান না করানি লাগের বারো কিহান অনুসরণ করানি বারো কিহান অনুস্মরণ করানি একিন ওয়া যেহান করলে ন্যায় ধর্ম কর্ম ধ্যান উপাসনা ভজন সাধন কীর্তন পূজা করিয়া অন্তরে তৃপ্তি অর বারো ঐতারা বা ঐতায় ঐতা আলোচনা করলে নব প্রজন্ম বারো হাবিয়ে হারপেয়া পুংনিং চিলিয়া পালন কর্তায় বারো কর্তাঙায় বা কর্তায় অনুতাপর বিষয় বর্তমান মন্দির বারো মণ্ডপে গিয়া আরতি পূজা হরিসংকীর্তন শ্রবণ দর্শন করানি আগ্রহ কমিল এহান সমাজৰ অত্যন্ত দুর্ভাগ্যহান এহান বিশেষ কারণে তবে আজি পরম পুণ্যতীর্থিয়ান এহানার মাঝে মি প্রকাশ না করি সুযোগ পেলে নিশ্চয় প্রকাশ করত ভবিষ্যতে গিরিগিথানি রাধার আবির্ভাব বর্ণনার আগে প্রসঙ্গক্রমে ব্রহ্ম কৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ড প্রথম অধ্যায় ই করা আছে পূর্বকালে নৈমিষারণ্য তীর্থত সৌনক আদি ঋষি হাবিয়ে তিলয়া নিত্য নৈমিত্তিক ক্রিয়াকলাপ লৈ করিয়া কুশ আসনে বহিয়া আসি সময় হানাত পুরাণ প্রবক্তা পরম ভাগবত সৌতিমুনি যেগরে সুতমুনি বুলিয়া মাতিয়ার ও মুনিগিরকু গো নৈমিষারণ্যর আহের ঋষি হাবিয়ে আয়া আসনত উঠিয়া মক করিয়া নিয়া আসনে বহিলা পিছে হোমা দিয়া পূজা আদি করিয়া আঙ্কর তারা হে মহামুনি হে পুরাণ প্রবক্তা হে পরম ভাগবত আজি আমি দৈন্য ঐলাং আমার সৌভাগ্যক্রমে আমি নৈমিষারণ্যত এহানাত নিত্য নৈমিত্তিক ক্রিয়াকলাপ সাধন ভোজন হাবিতা সমাপন করিয়া লৈ করানির সময় গিরকে আয়া এরে মহাতীর্থন আমাদের পদার্পণ করে দিলে ওহানকা বলিয়া আমি সাতারাঙ্গ হইয়া বারে বারে হমা দিয়ার ওহান শুনিয়া সৌনক মুনিয়ে মাতের হাবিরে সম্বোধন করিয়া হে মুনিবর্গ নৈমিষারণ্যত এ তীর্থনাথ মাঝে এহান দর্শন করানিকা আইলুতা আয়া হদিয়া বিপ্রমণ্ডলীরে দেখিয়া নি আরামকো হারাও হইলু বারো ওখানকা বলিয়া মি হাবিরে মি সমাকাত করি কারণ যেগৈ অজ্ঞান হেতু ভগবান শ্রীহরি কিসাদে কিরূপে কুম্পে মাঝে বিরাজ করে ওহান কুঙ্গও মাতে নোয়ার তারা তবে ভগবান শ্রীহরিয়ে দেবর্ষি নারদের মাতেছে না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে ন চ যুগিনাং হৃদয়ে মদ্ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ হে নারদ মি বৈকুণ্ঠত নাথাউরি যুগীর হৃদয়ে তার বুদ্ধ থাউরিতা জেপিত মোর ভক্তই মোর নাম কীর্তন কর্তারা গুণাদি কীর্তন কর্তারা ওপিতেই মি থাউরি গতিকে এরে নৈমিষারণ্য হানত
তীর্থনাথ মুনি তাহাবি পুলইয়া নিত্যনৈমিত্তিক ভজন সাধন করিয়া আস আহ্বান শুনিয়া আইলুতা দর্শন করানিকা। এসাদে প্রেম ভক্তি আলাপ করিয়া পিছেদে আলাপ করেন ঔবাকা সৌনকাদি ঋষি হাবিয়ে আজুর করিয়া হমা দিয়া মাত্তারা আঙ্কর তারা হে সৌনক ঋষি গিরক এসাদে সাধু দর্শন করা নিতে অর্থাৎ গিরকর সাধু দর্শন করা নিতে আমার সৌভাগ্যের বিষয়। গতিকে হে পরম জ্ঞানী, হে পুরাণ প্রবক্তা, কৃপা করিয়া বাগাদে ভগবান শ্রীহরির চিরস্থায়ী ভক্তি আহ্বান। 12 সংসার বন্ধনের মায়ায় পাশে ডুবিয়া আসি জেতা ওতা উদ্ধার কি সাধু ইতায় ও তত্ত্বামৃত আমারে বাগাদে। তাছাড়া আর একও নিগুর হরিভজন সাধন তপস্যা আদি তত্ত্ব আঙ্করলা ঔবাকা সুতমুনিয়ে মাতের হে সোনকাতে ঋষি হাবি শুনো হরিভজন সাধন কীর্তন অর্জন ধ্যান তপস্যা ব্রত করানি 12 গোলোক পুরাণে গোলোক শিবলোক ব্রহ্মলোক বৈকুণ্ঠ 12 স্বর্গ মর্ত আদি কথা এটা মাতিম শুন। পূর্বে অর্থাৎ আগে প্রলয়কালে কোটি সূর্যতুল্য প্রভাশালী অসংখ্য বিশ্ব ব্রহ্মাণ্ড 12 অবিনশ্বর যেহান বিনাশনার জ্যোতিষপুঞ্জই শুদ্ধ আসিল। শেষ সময় পরমেশ্বর ভগবান ও উজ্জ্বল জ্যোতির মধ্যেই মনোহর ত্রিলোক অর্থাৎ স্বর্গমর্ত পাতাল এহান হাব্দি বিলীন হইল। ও ত্রিলোকর গজে ভগবান শ্রী ঈশ্বরের সাধনে বিনাশীন 3 কোটি যোজন বিস্তীর্ণ মণ্ডলাকার গোলকধাম বিরাজমান। ও গোলকধাম অতি মনোহর যোগী তাহাবিয়েও দর্শন করে নোয়ার তারা হুদ্দা বৈষ্ণবে দর্শন করে পার তারা মহানন্দে অতি মনোহর পরম পুণ্য তীর্থ দ্বিতীয় নেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হানার ভিতরে। এসাদে তত্ত্ব মাতে সৃষ্টি তত্ত্ব বিষয়ে বর্ণনা করিয়া করের ঔবাকা সৌনকাদিনী ঋষি তাহাবি আঙ্কর তারা হে মুনিশ্রেষ্ঠ অমৃতময় তত্ত্ব এটা শ্রবণ করিয়া আমার খৌরাং নামিটিল। কৃপা করিয়া গোলুকে গুরু 12 গোপাল গোপিকা অর্থাৎ রাধা তানু নিত্য না কল্পিত আহ্বান খানিক করে বাগা দে আহ্বান উনিয়া সুতমুনি মাতের হে ঋষিবর্গ আগে নি সৃষ্টি বিষয়ে মাতে শিলু আহ্বান হাব্বি সৃজন সময় কল্পিত হইল প্রলয়ে ঠাই তারা 12 নিয়াম কিতা মাতু স্বয়ং ভগবান নারায়ণ 12 মহেশ্বর মূল প্রকৃতি মহেশ্বরী ও সৃষ্টির সময় কল্পিত অয়া প্রলয়ে অবস্থান কর্তারা বা করেছি।
কোনগৌ নিত্য নাগৈ হাবিয়েই কল্পিত। ওতা বলিয়া মাতের কিং ব্রহ্ম কিন্নু বিষ্ণু কিন্নু বা বিষ্ণু কিং পার্বতী চ শঙ্কর সমুদ্রেইকেই সহস্রাণী জন্ম মৃত্যু পুনঃ পুনঃ। অর্থাৎ কি ব্রহ্মা কি বিষ্ণু কি পার্বতী শঙ্কর সমুদ্রতা সহস্র, গতিকে ওইটাও জন্ম মৃত্যু পুনঃ পুনঃ ওই তারা। কল্প তিনহান ব্রহ্মকল্প বরাহকল্প 12 পদ্মকল্প। এসাদে যুগও চারিহান আসে সত্য ত্রেতা দাপর কলি। এসাদে প্রত্যেক কল্প 12 প্রত্যেক যুগে হরি হাব্বি পরম দৌ দেবী ভগবান নারায়ণ ব্রহ্মা মহাদেব দুর্গা সরস্বতী লক্ষ্মী আদি হাবিও অবতার ওই তারা 12 ওইটাই 12 অন্তর্ধান ওই তারা। ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ড 5ম অধ্যায় মাতেছে ই করা আছে শ্রীমতী রাধার আবির্ভাব 12 রাধার নাম ধারণ করেছে তত্ত্ব উহান হুনেদি গিরিগিথানি মাতিং। পরম ব্রহ্ম সনাতন গোলকেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আগে সৃজন করেছে। দৌ হাবিরেলো বনে গিয়া দেহের অতি মনোহর রাসমণ্ডলী ও রাসমণ্ডলী হওয়া হওয়া কল্প বৃক্ষর গাছর বনাহান সম্মুখে মণ্ডলাকৃতি ওয়া আসে বিরাজ করেছে। সেইতে ইয়াম হওয়া শীতল শীতল বউ অপি মাঝে সদাই বিরাজ করে। 12 থালিও সাজানে সমান মান্দা ইয়াম সুবিস্তীর্ণ অর্থাৎ ডাঙর বিশাল চন্দন অগরু কস্তুরী কুমকুম আদি নানা সুগন্ধ দ্রব্য সুসংস্কৃত হবাইয়া সজ্জিত সে। কোনো স্থানে দধি কোনো স্থানে লাশ মানে কাপড় কোনো স্থানে শুক্লদান্য মানে চৌল 12 নোয়া নোয়া দুগ্বাসে বনুহান চক্ক বুঝেছে। লুরিল গাথিয়া বেরিয়া বেরিয়া নোয়া নোয়া চন্দন গাছের পাতা মালার সাদানে চারিদিকে কলার গাছে গাছে বেরিয়া বেরিয়া আসে। ঔপেত রত্নল হংকরা 3 কোটি মণ্ডপ মানে কুঞ্জ আসে। ও কুঞ্জও তাও নিক্কা নিক্কা রত্ন নির্মিত দ্বীপ অর্থাৎ বর্তি জ্বলিয়া মিঙাল করিয়া আধার দূর করিয়া আসে। নুংসিমা ফুল 12 দুপরগত লিরি লিরি বউয়ে উড়িয়া উড়িয়া চারিদিকে সিতারিয়া গতে গতে নাসারন্ধ্রর নিংসানল ভিতরে হমিয়া হাব্বির অন্তরে হারৌ করে নানা প্রকার ভোগ্যবস্তু খেলতা ফলমূল আদি বুঝেছে। কুঞ্জে কুঞ্জে শয্যা নিরন্তর সদায় হাজিয়া থার সেইতে কতিও হবা তুলনা নেই জগতে হানার মাঝে। হে মুনিশ্রেষ্ঠ ঈশ্বর জগৎ ঈশ্বর গোলকপতি শ্রীকৃষ্ণ যে বাকা হমিলগা ও যে বনুয়ানার মণ্ডলীগত মাঝে রাসমণ্ডলীগত দেহায়াম হারো হইল ওয়া তার মনে ইহো ইহো করে জাগের যে খেলা লীলা করা নিকান ও পেট মাঝে কার লগতে খেলতো চিন্তা করিয়া স্যার ওইতে
রাধারে তার বাম অঙ্গত্ব লিকালানি লগে লগে রাধা পরমা সুন্দরী পুরী জেলাগো চেয়ে কতেও হবা তেই রংহান হুনার সাদানে হবা হবা হুনা রূপা মণিমুক্তায় পিধিয়া কানে কুণ্ডল এর সাথে করে বিদেশে পিধিয়া দাদ্দে গিয়া ফুল সিরিয়া আনিয়া রাধার কৃষ্ণর চরণে কাত করিয়া ডিগল গইয়া হমাদিরি ওই যে রাধা দাদ্দে গিয়া ফুল সিরিয়া আনিয়া পৌরাং কাত করলো বুলিয়া তে নাংহার রাধা উলিয়া অপি মাঝে বৈষ্ণব উতাই অর্থাৎ পণ্ডিত উতাই নাংহান থদেশি রাধার লুং কুপেত্ত সখিয়ে তাহাবিরে নিকালল কৃষ্ণর লুং কুপেত্ত গুরু বার গোপালে তাহাবিরে নিকালল এসাদি মহানন্দে রাসলীলা হানাত খেলালীলা করল হারো হইয়া তবে এপেত গিরিগি থানি গলুকর রাসলীলা উহান ই করা আহেতা ব্রহ্ম বৈবর্ত পুরাণে 12 গোকুলর অর্থাৎ বৃন্দাবনের রাসলীলা হান ই করা আসে তা বসন্তকাল শরৎকালের রাসলীলা ই করা আসে তা শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 29 অধ্যায় তো 33 অধ্যায় এই পঞ্চ অধ্যায়ে ব্যাস দেবে ওয়ালো এই পঞ্চ অধ্যায় হানরে রাস পঞ্চম অধ্যায় বুলিয়া পণ্ডিত উতাই মাত্তারা 12 বসন্ত রাস এহান গোবর্ধন পর্বতে করেছে ভগবান শ্রীকৃষ্ণ রাধার এবারে গিরিগি থানি রাধা যে মর্তধামে বৃন্দাবনে বিশ্ববানুর ভবনে আয়া জরমনার ইয়ারিয়ান অধ্যায় তত্ত্ব আন আসে যেবাকা কৃষ্ণই রাধার অবর্তমানে গোলুকে বিরজা সখীর লগে গিয়াতে কুঞ্জ মাঝে খেলালীলা করেন ঔহান হুনিয়া দেহিয়া কতগ সখী আয়া রাধারে বাগা দিলা রাধা ইয়ান সবইলি লগে লগে রতানা চরিয়া হদিয়া চালা করে গেলিগা বিরজা কুঞ্জগত গিয়া দেহিরি সিদাম পাহারা দিয়া আসে ডাঙর লাঠিয়াগো দরিয়া ওহান দিয়া রাধাই মাতিরি এই সিদাম মরে পদগতে মিজিঙ্গা বুলিয়া সিদামে পদগ নাতল ঔবাগা রাধাই সবইয়া শিরাত দিল যে তি অসুর সাধনে আজি মোর লগে ব্যবহার করলে গতিকে তি জাগা অসুর জুনিত গিয়া জর অগা ঔবাকা সিদামে মনে ইয়ান দুঃখ করাতে মাতের বে মোরতে আপ্পানে এটা বার ডাঙর অভিশাপ আন দিল উতা বুলাতে মাতে হুন দাদা হুন নেও তোর অভিশাপ দৌড়ি তি জাগা মর্তলামে গিয়া মানবী রূপে জরম হইসগা 100 বছর ব্যাপী কৃষ্ণর তো বিচ্ছেদ হইয়া সঙ্গনা পেয়া থাইতেই জ্বালা যন্ত্রণায় ও বিচ্ছেদ বিরহে ভুগিয়া ওহান হুনিয়া রাধা ইয়াম ডর পেইল চালা করে গিয়া রাধা কৃষ্ণ মাতির গিয়া হে গোবিন্দ অন্তপাহান ওইল মিতে সাদে করে ওইলু তোরেতে নিকুমাহান না দেখলো মিথান আরুরি আজি মোরে সিদামে অভিশাপ দিল এর সাথে করে মানবী রূপে গিয়া মর্তদামে জরম হয়েছিগা ভুলিয়া গতিকে মোরতা কেয়ান হইতিতা মোরে মাত অভি মাতে হাই রাধে ইয়ারিয়ান হাই হান নিও আর ইয়ান দিন নেই এরে দাপর যুগে গিয়া মি বরাহ কল্পে
গিয়া ব্রজদামে গিয়া জরম হইতগা তেও পি গিয়া জরম হইতে গা ও পিত মাঝে দৌড় গিয়ে বারো খেলা লীলা করতাঙ্গায় কিন্তু অভিশাপ ফান্তে বিনালে নাইতে গা হানতে হাদিত মাঝে দৌড় গিয়ে বিচ্ছেদ ওই থাঙায় ওহান ও অভিশাপ ওহানোর প্রভাবে গতিকে ওহান হিন্না পেশ বারো তরে পি মাঝে আয়ন বলে আগই যাবটর রাজা গইতরে লহন করতই কিন্তু তা নপুংসক ওইতই এই নপুংসক অনার ইয়ারি আন আসে পি মাঝে আগে এটা পুরাকালে অভিমন্যু বলিয়া ঋষিকুমার আগ আসিল ও ঋষিকুমার উগই ভগবান বিষ্ণুরে তপস্যা করেন এতই যে কঠোর তপস্যা করেন যে ভগবান বিষ্ণু আয়া দেহা দিলগা দেহা যা মাতের হে অভিমন্যু মাত কে আতি মোরে তপস্যা করতা অপি মাতে হে প্রভু আজুর করিয়াতে মোরে যদি বর দেওর বা দেনা মনার তবে হানে বরান দে যে লক্ষ্মীরে আমি গৃহিণী করে পেঙ্গা বলিয়া অপি মাতে হা অভিমন্যু এহাতে না করি আর এক আনবর মাগ মিদিং অভিমান না প্রভু এহান সারাতে মোর অন্য বর নেই বলিয়া মাতল তো অপি মাঝে প্রভুয়ে বর না দিয়া গেলগা দ্বিতীয়বার আর একও জবরদস্ত কঠিন তপস্যা করা নিয়ে কইল ওইতে জারে না রে প্রভু আয়া দ্বিতীয়বার দর্শন দিলগা অভিন মাতে হে অভিমন্যু বরমাগ বলে অভিমার সমাজিয়া মাতে হে প্রভু মোর অন্য বর নাও লাগে এই যে শ্রীমতী রাধারে অর্থাৎ লক্ষ্মীরে আমি যোগ করে পেঙ্গা বুলিয়া মোর গৃহিণী করে পেঙ্গা বুলিয়া ধর্মপত্নীক রূপে পেঙ্গা বুলিয়া অপি মাঝে মাতের এহান না মাতি রে আর এক আহান মাত না প্রভু এহান সারাতে মোরতা এক নম্বর বর মোরতা না লাগে বুঝলো অপি মাঝে প্রভু বেলিয়া গেলগা এক রুমতে চারিদিকে জিগ করিয়া হদিয়া বরিয়া আঙুলি দগিত মাঝে বরহান দেওয়া দিয়া হ্যাঁ গজে আদ্য হানি তুলিয়া হদিয়া ভগবান বিষ্ণুর তপস্যা করল ওইতে জারেন মারি আহিল আয়াতে মাতের হে অভিমন্যু মাগ বরহান মাগ বলো উপি মাঝে মাতল যে এর সাথে করে লক্ষ্মী দেবীর মি গৃহিণী করে ধর্মপত্নী হিসাবে মি পেঙ্গা বলিয়া অভি মাঝে মাতের তথাস্তু অর্থাৎ ওহানে বলিয়া বরে হান দিল অভি মাঝে মাতল হাইহান বর হাতে দিল কিন্তু এবাকা নাই তৈ দাপর যুগে বরাহকল্পে ই নপুংস হইয়া যাবটে গিয়া জড় বইতে গা অপি মাঝে রাধা বর্ষনাথ বিশ্ববানুর জিলক গিয়া জড় বইতে গা অপি মাঝে তি বিয়া করতে কিন্তু তি নপুংস হইতে এটা বলিয়া প্রভু বেলিয়া গেলগা এরে যে কারণে হানকা বলিয়া রাধা মর্তদামে মানবী রূপে আয়া জরম ওইলি এর সাথে করে কৃষ্ণ আয়া জরম ওইলগা শ্রোতামণ্ডলী ব্রজে যে শ্রীমতী রাধা অবতরণ করল ওহান ব্রহ্মাণ্ড পুরাণ রাধা হৃদয়ম উত্তর খণ্ডল ষষ্ঠ অধ্যায়ে
ষষ্ঠ অধ্যায় 12 সপ্তম অধ্যায় ই করা আছে। চৈত্র মাসি শীতে পক্ষে নবৈম্যাং সুবনে অহনি শুভযুগে চ শুভদে নক্ষত্রে অদিতি দৈবতে রাশিত পরা প্রাচ্যাং দিশি ইন্দু রিব পুষ্কল। অর্থাৎ শুভ চৈত্র মাসর শুক্লপক্ষ নবমী তিথি শুভপ্রদ অদিতি অর্থাৎ পুচ্ছা নক্ষত্রে শুভ দিনে শুভ যুগে জগৎ জননী অগ্নিসম্ভবা কীর্তিদার উড়ানোর মাঝে আবির্ভূত অইলি শ্রীমতী রাধা। যেমন মুঙেদে জুনা খান উদয় ঐল্যে যে সাথে হাবির হৃদয়ে আনন্দিত সাদে করে হাবিও আনন্দ ঐলা রাধার আবির্ভাবে ব্রজর 12 বিশ্ববানু ভবনর বর্ষণা নগরীর হাত দিয়ে। প্রকৃতপক্ষে রাধার জন্ম চৈত্র মাসর নবমী তিথি বলিয়া যে ই করা আসে, ঔহান কল্পান্তরীয় অর্থাৎ বিষয়হান ব্রহ্মকল্পত রাধার জন্ম অসেহান দাপর যুগ বরাহকল্পত অসতায় ভাদ্র পাদ মাসে শুক্লপক্ষে অষ্টমাঞ্চ শুভ দিনে আবি রাশির কলা বৈত্যাং স্বয়ং রাধা হরে প্রিয়ে। অর্থাৎ ভাদ্র পাদ মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথি শুভ দিনে হরিপ্রিয়া রাধা কলাবতী অর্থাৎ কীর্তিদার উড়ানোর মাঝে অবতীর্ণ ঐলি ভলুকেত্ত করি। কল্প তিনহান ব্রহ্মকল্প বরাহকল্প 12 পদ্মকল্প। রাধার এপে গিরিথানি ইয়ারিয়াহান বা তত্ত্বহান প্রকাশ করি যে ব্রহ্মার পুতক অঙ্গিরারে মাতেছে হুন হে বৎস গোলুক নাঙর মহৎ দামাহান আসে ওহান সনত কুমারর অভিশাপে হাত দিয়ে দিদা জ্ঞান সন্দেহ হইলা দর্পিলা যেটা নাকি ভগবান বিষ্ণুর পার্শ্বদ অর্থাৎ বৈষ্ণব হাবি সংকল্প আসিল তাই ভগবান শ্রীকৃষ্ণরে গোলুকে থায়া সেবা পূজা কর্তাঙ্গাই বলিয়া, কিন্তু তানুর ও বাসনা জাগাত গতির বা জমির গোলুকর মাহাত্য মহাত্মা 12 অজ যেটা জন্মহীন ভগবত পরিবার হাব্বি পৃথিবীর দাপর যুগে বরাহকল্প প্রায় লয়নির সময় আইলা যদুবংশত 12 কুরু বংশত জরমই লাগা নন্দ আদি গোপাল শ্রীদাম আদি হাব্বি কৃষ্ণর যে সমান বয়সী মারুপুতা হাব্বি আয়া জরমই লাগা। ওই যে ব্রজদাম নিকা ফুল ফল দরের ঘাসে বুঝে নানা ধাতু 12 মণি মুক্তালো অলঙ্কৃত পর্বত শ্রেষ্ঠ গোবর্ধন উপত্যকাত কালিন্দী যমুনার পারে আগেত্তগুড়ি ব্রহ্মায় রাধার মূর্তি আগ করে সে ঔগর কাদাত
ললিতা বিশাখা আদিও আয়া জরম ওইলাগা ব্রহ্মায় শঙ্করা রাধার মূর্তি ঔগ ওইলতাই অষ্টহস্তা আঠান আট বিশালক্ষী জেগর নয়ন ও ডাঙর চন্দ্রার্ধ কৃত শেখরা তার রাধার মেথম নামাজে অর্ধচন্দ্র আসে কিরিটি হারও কিরিটি মানে মুরগত চূড়াগ 12 হার কেয়ুর কুণ্ডল ধুতি তাননা অর্থাৎ এই ইয়াম উজ্জ্বল মিঙাল হইয়া জরম ওইডি ঋষবানুর পরিচয় গিরিগিথানি খানিমাতি গোকুলর রাজা মহাবানুর চারিগ জিপুত ঋষবানু রত্নবানু সুভানু প্রতিভানু পিছেদে বাপক মহাবানু দৌ ঐলে ঋষবানু রাজাগো অর কীর্তিদার পরিচয় রাজা বিন্দুর নিঙল 3 গো ভানু মুদ্রা কীর্তিমতী কীর্তিদা অর্থাৎ কলাবতী বা কীর্তিদা হাব্বির খুল্লিগো আসিলি ঋষবানুয়ে কীর্তিদারে বিয়া করে জিয়াজিপুত নিঙল ওইটাই বলিয়া অনেক দিন কাটিলা কিন্তু কোনো সৌজিপুত না পেলা ও কারণে মনে নিয়াম হিমপিয়া অনেক দৌ পূজা বার পুণ্যতীর্থ হাবি পরিক্রমা করলা কিন্তু কোনো সৌজিপুত নিঙল না পেলা ওইতে মনের দুঃখে একদিন চিন্তা করতে ঋষবানু মূর্ছা হইয়া ফিট হইয়া পড়িল মৃতবৎ মানে মোরাগর সাজানে ওহান দেয়া কীর্তিদাই মাতিরি হে নাথ দুঃখ না করি জাগা যমুনার পারে জগৎ মাতা অম্বিকা অর্থাৎ দুর্গা মন্দিরে শরণ লয়া তপস্যা করগা নিশ্চয় ইমাই তোর আশা পুরিতই ভগবান শুনিয়া ঋষবানুয়ে চুমসে ইয়ারি হান দুলিয়া সিধা গেলগা গোবর্ধন পর্বতর কাঁধাত যমুনা নদীর পারে কাত্যায়নী অর্থাৎ দুর্গার মূর্তিগো আসে ঔঘর মুহারা মাঝে বইয়া তপস্যা করানি অকল ঋষবানুর কঠোর তপস্যায় তুষ্ট হইয়া কাত্যায়নী দেবিয়ে অন্তরিক্ষ থায়া দেখা না দিয়া আকাশবাণী করিরি করে মাতিরি হে বৎস হে ঋষবানু ঐলগা সংযত কারণ তোর কঠোর তপস্যা শত সম্বৎসর পার হইয়া গেলগা তোর হিতার্থে মাতরিতা কারণ হরিনাম কীর্তন কর ওহান ওইলেই তোর কর্ণশুদ্ধি ওইতই যথাক্রমে নিয়ম অনুসারে গুরুর আশ্রয়ে হরিনাম কীর্তনের শিক্ষা লইয়া ভজন কর ওহান শুনিয়া ঋষবানু মাতের হে মা হে দেবী তিয়ে সৃষ্টি স্থিতি প্রলয় কারিণী পরমা প্রকৃতি হরিনামর মহিমা 12 কিসাদে অনুষ্ঠান করানি হরিনাম কৃপা করিয়া বাগাদে ঔহান শুনিয়া কাত্যায়নী মাতিরি হে ঋষবানু হে বৎস হে পরম ভাগবত অর্থাৎ ভগবান শ্রীহরির ভক্তর শিরোমণি গতিকে বাগাদেউরি মহামন্ত্র হরিনাম এহান হুন
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এরে 16 নাম 32 অক্ষর যুক্ত হরিনাম জপ করিস, নাং এটা হাব্বি ব্রহ্মবাচক। হরি শব্দ মঙ্গলবাচক, আত্মার পরম মঙ্গল और 12 জেহান অনুস্মরণ করলে মৃত্যুর ভয় অমঙ্গল নাশ और 12 অধর্ম অমর ধর্ম প্রাপ্ত और সমস্ত জগতর আত্মা যেগো ও শ্রীকৃষ্ণ পদে বাচ্য और রাম শব্দ সর্বরঞ্জন 12 আত্মা বাচক, কারণ আত্মায় সর্বজন হাবিয়েই রঞ্জন ওই তারা। क्या বললে আত্মা অনাত্মা বস্তুত কোনো কর্তাও আদর নেই। যেপে 3 নাম পরমেশ্বর বিশেষ সত্যরূপ জ্ঞানরূপ 12 আনন্দরূপ। এরে 3 বিশেষ্য 12 বিশেষণগত অভেদ থানায় দুহান নাঙর দিরু চারিত করানি और এসাদে হরিনাম নামর নিগুর মাহাত্য বাগা দিল বিশ্ববানুরে। পিছে গিয়া ক্রুতু মুনিরাং দীক্ষা লইয়া বিধিমতে হরিনাম জপে জপে তপস্যা করে কয়েক কাল অতিক্রম করল। ঔবাকা বিশ্ববানুয়ে আজুর করিয়া ক্ষমা দিয়া মাতে, হে মা হে ভুবনেশ্বরী মি অতি দীন ভক্তিহীন জ্ঞানহীন মহামূর্খ আগো, দয়া করিয়া ইমার পাদপদ্ম দর্শন দে। ওতা বুলিয়া ক্ষমা দে বলে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতি। সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনী দুর্গাশ্রী গুণময়ী নারায়ণী নমস্তুতি। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতি। এটা বলিয়া বারে বারে ক্ষমা দে। ওয়ানুনিয়া কাইতায়নী ইয়াম হারইলি ওয়া দর্শন দিল, দিয়া মাতিরি তোর তপস্যা ইয়াম হারইলু হে বিশ্ববানু। ওটা বলিয়া মাতিরি মাতিয়া বিশ্ববানুর আথানা মাঝে সোণার রঙর সহস্র সূর্য সমান প্রভা উজ্জ্বল ডিমাগো দিল। ও ডিমগো দিয়া কীর্তিদা অর্থাৎ কাইতাইনি এই হইলি অন্তর্ধান হইলি পিছে দেতা আরও ইয়াদ চালা কইয়া আহিল আয়া গো পেলোগা ও পে দূরে তো দেহিরি যে কীর্তিদা অর্থাৎ আগে পাহুরি আমি কীর্তিদা বলেছিল কাইতাই অনিরে করে দিবাং। কীর্তিদা সোণার অলঙ্কারে পিদিয়া হদিয়া হবা ফুটি পিদিয়া সাজিয়া আছে। দূরত্ব বিশ্ববানুরে দেহিয়া ঔহান হারো ইয়াতে চালা কইয়া গিয়া গেলিগাং হক করে আনিঙা বুলিয়া দূরত্ব দেহিরি বিশ্ববানু বহুদিন নাহিয়া না পেয়া তপস্যা করানির ফলে চকসে বা আরও বিদেশে ফুটি তাও ইয়া মলিনসে। তবু কীর্তিদায় মকরিয়া আনিয়া গড়ে ইউকর লগা ঔবাকা কীর্তিদার আতে তাই নিমাই জেগাও যে ডিম্ব দেশিলি সোণার রঙর
সহস্র সূর্যর সাদানে নিঙালহান জগ জগ করে ওগো দিয়া দিল কীর্তিদাই পেয়া হারো ইয়া নিয়া নীলগা তে কন্নুগয় ও পে মাঝে যথাসময়ে কীর্তিদার মুখানা মাঝে ও ডিমগো তগরি নিকুল্লি রাধারানী তেই মিঙালুহান জগ জগ করে চেইতে আহি এটা মেলিয়া চানা হিম্পি তারা ওষাদে করে ওই যে মূর্তিগো ওই তাই আঠান যে সাথে করে যে ব্রহ্মায় যমুনার পারে আঠান যুক্ত রাধা মূর্তি অঙ্কশীল ঔষধে ললাটে আর মিথুয়া নামাজে অর্ধচন্দ্র সুবাসে শঙ্খ চক্র গদা কৃপান অর্থাৎ সরিয়ান অসিয়ান দরিয়া মুসল অবয় বারো শক্তি এরে আঠান প্রহরণ মানে অষ্ট আঠান দরিয়া তেই উবা হইলি ওহান দেহিয়া কীর্তিদাঙ্গা কইলি এহাতে কেন হইলু তা বলিয়া লগে লগে দাসিনীরে দিয়া পিঠা দিল বিশ্ববানুরে চালা করে আনগা বলিয়া বিশ্ববানে খবর পেয়া আহিল তোরা করে আহা দেহের আঠান দরিয়া আছে রাধা রানীরে দেহা না কই ওই মা হাতে কি হাল উইলা যে আজুর করিয়া মাতে হে মা মোরে কৃপা কর বুঝিয়া মাতিয়াতে সমাদের অভি মাঝে রাধারানী মাতিরি হে তা তো হুন মি তোরে ইয়াম বানা পেয়া তোর জিলগো অনাকা বলে আয়া সুতা গতিকে এ রূপে আনতি দেখলে তা আর কেউ দেখ বুলিয়া হরিয়া তা তেই রাধায় দিব্য চক্ষু দৃষ্টি দান করল দেয়া হদিয়া আর কেউ ভক্তিপূর্ণ ইয়া দীঘল গইয়া সমাদের যে সাধে করে ভগবান শ্রীকৃষ্ণই অর্জুনেরই বিশ্বরূপ দর্শন দেশি ঠিক তদ্রূপ আজি কলুকে কৃষ্ণবানু ভবনে রাধায় তের যে অপূর্ব রূপুহান দর্শন দিল দিয়া হদিয়া মাতিরি ধন্য এর সাথে করে তোরাং হে বিশ্ববানু তোর সাধারণ ভক্ত এই জগতে আর দ্বিতীয় গো নেই বুঝিয়া মাতল গিরিগিথানি এবাকা আর এক ইয়ারিহান তত্ত্বহান প্রকাশ করি যে হরিনাম মহামন্ত্রহান কি সাথে করে নিকুলি হরিনাম পটল বুলিয়া ধর্মগ্রন্থ আন আসে ওহানা মাঝে ই করা আসে একদা কৃষ্ণ বিরহাত ধ্যায়তে প্রিয় সঙ্গম মনু বাষ্পং নিরাসার্থং জল্পয়তি ইতি মুহু অর্থাৎ কিতাপারা দিনহান শ্রীমতী রাধিকায় কৃষ্ণরে সঙ্গ না পেয়া হদিয়া মুহুর বারে জল্পনা করিরি মাতিরি যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে এই যে শিলনাম 32 অক্ষর এহান লিকুলিন গতিকে অনেকে হয়তো অনেক গিরিগিথানে মাত্রা ভক্ত বৈষ্ণব মাত্রা যে হরিনাম এ শিলনাম 32 অক্ষর মহামন্ত্র হান চৈতন্য মহাপ্রভুর শ্রীমুখে লিখলে সে বুলিয়া তবে হরিনাম পটল এই গ্রন্থ আনার মাঝে মাতেছে তথ্য আনালে তাই এহান একরম বারো হরিনাম গায়ত্রীকে যদি নাসল করিয়ার তাইলে হরিনাম উহান সল করিয়াও উহানোর কোনো ফল না ধরে গতিকে গায়ত্রী গম্মি মাতে দিন উনে দি গিরিগিধানি
হরে কৃষ্ণায় বৈষ্ণবায় বিদ্মহে রামায় চ ধীমহি তন্ন হরি প্রচোদয়াৎ। এ সাথে করে হরিনাম মহামন্ত্র হরিনাম বিজতা সাথে করে লেরিকে ধর্মগ্রন্থ ই করা আসে। তবে এপিমা যারা ইয়ারি হান মাতিং গিরিগিথানি রাধাকুণ্ড শ্যামকুণ্ড দিয়োগী কি সাথে আবির্ভাব হইল কিতাবারা দিন হান রাধাকৃষ্ণ দিয়োগী বৃন্দাবনে যে পেয়ে নাকি রাধাকুণ্ড আসে শ্যামকুণ্ড আসে ও পেয়ে মাঝে খেলা লীলা করতারা ব্রজগোপী হাপির এলো ঔবাকা বৃষাসুর অর্থাৎ ডাঙর গুরু দামাগ ওয়া অসুরে গো আহে দূরেই তো গুরি ফস ফস করে ডাঙর করে শব্দ করে হিমুড়ি বিশাল গাড়ি একেবারে স্বর্গহান খেত করেছে গা ওহান দিয়া রাধা বার সখী দাবি ডর পেলা ওহান দিয়াতে কৃষ্ণই লগে লগে গেলগা গিয়া বিশ্বাসুরে দরিয়া ওপি মাঝে তারে তো গিয়ে কুস্তি করলাম অনেকবার এর সাথে করে করতে 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 যে কৃষ্ণই ও বিশ্বাসুর উপরে এই জগদেত্তগুরি উদ্ধার করলো অর্থাৎ নিধন করলো পিছে দে হারো ইয়াতে কৃষ্ণ আয়া সখী ধারে সকিঙ্গা বুঝা কাদা যে বুঝা ও বি মাঝে রাধে মাতৃ হ্যাঁ গিরক না সকই হ্যাঁ क्या बोलते हाँ ती जगह बागा मारले उगोते कुंगो उगोते असुरगो हाय असुरगो तो ওতে দৃশ্যগর রূপান ধরলো ডাঙর গুরুর আগর রূপান ধরলো আনতে ওগরতি মারলে আনতে তি গহত্যা করলে গহত্যা পাপে হান তো রং লাগিল গতিকে তি কিসাদে করে এ পাপে হানাত তো করি তি মুক্ত হইতেই এই যে জগতে হানাত যত তীর্থ মহাতীর্থ তাহাবি বুলে বুলে করর না এপি মাঝে করর ওখান তি জানর ওপে মুখিয়ান যাতে আহিয়া মাতের হাইদে সুমসে নেই বুলাতে তার বাতর বাড়ার শীর্ষর নানর মুজাগুলো হ্যাঁ পৃথিবী আনরে আঘাত করলো ওপি মাঝে কুণ্ড গলি খুলিল যে ও কুণ্ডগত মাঝে গঙ্গা যমুনা সরস্বতী এটা হাবি তীর্থ তাবি আহ্বান করলো প্রভুর আহ্বান শুনানির লগে লগে হাবি আয়া ওপি মাঝে পুলি লাগা ওপেই মাঝে মহানন্দে হারো ইয়া মাতের দেখলাই তা বলে ওপি রাধাই মাতি ও কত বাগরের গছত হাই দে উতালে চাবেলা বুলাতে টানু কিতা করলা এপি দুহান তত্ত্ব আসে আহন ও বিশ্বাসের গর খুরাকো গলো খত করিয়া তি আর কুন্ডাগো খুললো গজর গোপিয়ে তাহাবিয়ে মাটি তা নিয়া পারদে বেল লাগা আর কাহানে মাতাতে কঙ্কনল অর্থাৎ বিদেশে খারও বসালো করেছে বুড়িয়া অবি মাঝে কলতা ধরে ধরে পানি তা স্বর্গ তৈরি মানসিক গঙ্গারে তৈরি আনে বুঝতারা গা এগোদে বুঝতারা হগোদে হুকের প্রভুর লীলা গতিকে এর সাথে করতে করতে ঠুক করলো ওখান দিয়ে ইয়া কৃষ্ণই মাতে হে রাধে ওইগুলো না করি নে এরে পানি তালো বুঝগা ও তি গুরু মারে সত ও মাঝে আনে সত পানি তামি পিয়ে মাঝে আনতো তা নানতো এ অপরাধে আনতে করাই নাতো ওগুলো ওবি মাঝে মুখিয়া যাতে ইঙ্গিত দিল প্রভুর ইঙ্গিত পানায় গঙ্গা যমুনা সরস্বতী সিন্ধু কাবেরী এ তাহাবি তীর্থ তাহাবি নিজে নাং মাতে হোমা দিলা রাধারে অবি মাঝে মাত্রা হে মা আমিও ইমার সেবা পেক নে যদি ইমায় আমারে ইয়াথাং দেউরি অবি মাঝে রাধাই কীর্তন আবেতাতে মুখিয়া যেতে থাইলি অবি মাঝে মৌনং সম্মতি লক্ষণম
মৌন করানিয়ানে সম্মতিয়ান ও আন হার পেয়া পার বাজার আয়া রাধা কুণ্ডত বুঝিল গা পানি তাই ওপে মাঝে কৃষ্ণই হারও ওয়া হিনেইল হিনিয়া মাতে হে রাধে ধন্য ধন্য মিয়ে সাধে করে লিসিং ঋষাসুর মারিল মারিয়াও আয়া তোর বেহিনিয়া তোর কুণ্ড অথিনি আমি পবিত্র হইত হুতা বলে মারলো আর আকৌ মারলো যে গই আয়া তোর কুণ্ডত মাঝে হিনি তাইগা ও গো যত পাপ এটা হাবি জিগইপুরের সাথে পুরিয়া পুণ্য এটা হাবি মুরর মাঝে পিধিয়া তানু পবিত্র হইতায় রাধাই মাতৃ হে প্রভু হে ঈশ্বর হে নাথ এরে নিয়ে প্রভু যখন করলে এ কুণ্ড মাঝে যত কিছু করি অপরাধ করি এগো তাই হিনিত গা বা হিনিলে নি পবিত্র হইত প্রভুর এগত মাঝে যে কুণ্ড তাই যে হিনিতাই গা ও গো সৈনে তোর গলুকে গিয়া থাইতাই গা তোর সেবা করিয়া ভক্ত হইয়া এপে গিরিগি থানি আর ইয়ারিসো আন রাধার লগে কৃষ্ণর যে বিচ্ছেদ হইল এখানতে আগেও মি মাতে ছিল শতবর্ষ ব্যাপী কৃষ্ণর লগে রাধার বিচ্ছেদ হইত রাধার বয়সে বাকা 12 বছর হইলি কৃষ্ণর বয়স 14 বছর হইল ও বাকা মথুরাত্ম করে কংস অক্রুরে দিয়া বেঠা দিল কৃষ্ণ বলরাম দিও গিরে না কাবুলিয়া অক্রুরে চিন্তা করে উস কত অত্যাচার করেন এর গাতা হে কত অত্যাচার করেন এর গাতা এ যদু বংশ তাহাবি আইলে করেন এর গা বন্ধু করু হাই দে কি আনতে করতু দিয়া বেরছিল মাইতে মিতে নাগাতে নাই তুই উতা বুলাতে আহিল রথ আহালো চড়িয়া আয়াতে কৃষ্ণ বলরামরে দর্শন করিয়া মাতের অকুরে জি সাধে সাধে কংসই মথুরার মাঝে মল্লযুদ্ধ হানোর ইয়ে করেছে প্রতিযোগিতা হান আয়োজন করেছে ওখানের মাঝে নিমন্ত্রণ দিয়া পেঠিল হাতে নিঙ্গা দিয়া কৃষ্ণই বলরামে মুখি দিয়া আহি তারা আগরা ওই চিয়া চিয়া এগোদে নন্দরানিয়ে বারো রোহিণীয়ে খালকর তারা আয় কি হান থান কতিও অসুরে তাই আমারে যাতনা করতে অসুরে তার আমারে যাতনা করে তা কংস গই এবাকাও না পেল সে হায় 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 বিপদের পর বিপদ এপি মাঝে পুতানা হিসাবিরে যা পেঠিল এবার যত অসুরতা হাবি আগো 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 করে করে দিয়া পেঠা দিল ও তার গজৌ আর আগো কতই যে যাতনা করলো মাতিয়া লই না এবাকাও দেই কৃষ্ণ বলরামরে অকুরে দিয়া পেঠিয়ানের গা ওই তো কিহানা আন করতে তা না কিতা বলে উইয়া থাইলা ইহাতে করতা উপায় নেই তা বুলিয়াতে কৃষ্ণরে প্রভুরে বসতারা তানু হানবাসী হার পেয়েও হান্নাবাসী কৃষ্ণ বলরাম যোগী কুঙ্গি কৃষ্ণ স্বয়ং জগৎ ঈশ্বর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডরে ঈশ্বর যেগই এটা হাবি সৃজন করেছে গো তা খেলার কাবুলিয়া ভক্তরে উদ্ধার কাবুলিয়া নিজেই শ্রীমদ্ ভগবত গীতার 4th অধ্যায়ে মাতেছে 7ম 8ম শ্লোক দহানিত ও যে ঈশ্বর মানে একদম যেগো অনন্ত যেগর সর্প যেগর শয্যা নামাজে মহা আনন্দে ক্ষীরোদর সাগরে গুঞ্জা আসিল ও অনন্ত আয়া আজি বলরাম ইয়া জরম হইলগা
ত্রেতা যুগে লক্ষণ, দাপরি বলরাম, ও তো সত্যতে স্বয়ং অনন্তদেব, এর সাথে করে আহির। তবে অনন্তদেব তার কৃষ্ণর বক্তব্য, কিন্তু পরবর্তীকালে রাম অবতারে খোলা বেয়ে গইয়া জরম হইল লক্ষণ হইয়া। এপি দীঘল ইয়ারিয়া সে যাই হোক, উতা আবি প্রকাশ করা নিহান পিছনে যদি সময় পাওরি করতো বলিয়া গিরিগিথানি আহিল। আনার লগে লগে দেহিয়াতে কংসই মুক্সিদের সিংহাসনত বইয়া ওপে মাঝে মাতের, হে কৃষ্ণ, হে বলরাম, আইলেটা হবাইল এরে চেই মল্লযুদ্ধ না মাঝে তুমিও বাঘ লই অংশ লই আহি তারা কৃষ্ণই বলরামে। যাই হোক, পিছে দে ওপি মাঝে হমি লাগা, হোমানির লগে লগে গুড় 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 করে যে সাদে করে হিংসাবাদ উগই লাগ তারা ও সাদে করে এপি উপমান জানাতে উচিত নিয়শীল, এত নিম্ন স্তরের রানর রান প্রভু ক্ষমা করক, এসা করো ইতে 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 ও মল্লযোদ্ধা দিয়গিরে কৃষ্ণ বলরামে এ জগতের তগরি চিরকালকা বলিয়া বিদায় দিলাম। থাংনাথ এক রুম বারো ডাঙর আত্মীয় গো, পাগলা আত্মীয় গো, ওগো দেবঠা দিল, ওগরে দেখাতে আহি তারা, কারণ কৃষ্ণর লীলা মাতানি কুঙ্গৌ নারিয়ার কিসাদে বললেতে প্রভু সবসময় তা সর্বকারণের কারণ ভগবান। কংসই তা যেবাকা বর মাগেছিল, তপ করেছিল, অপি মাঝে বরে পাহিলতা, যে বর দেহিলতা যে ব্রহ্মাই আর এক লেকে আনে মাত্রা তাই শিবই বলে মাতেছি ঔপে মাতে কোনো অস্ত্রই মোরে মারেন মারানি বারো ইমাইন দলু করে নারানি আনতে আজি তারতা ও দোষা নাই মুহাত উবাইল গা কৃষ্ণ নিজে আর পার অন্তর্জামী গো, ভূত ভবিষ্যৎ অতীত হাবি আর পার গো প্রভু। লগে লগে গেলায় ও আনাই দৌগে ধরলা, দৌড়িয়া হরিয়া খানি গুড় 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 করে যুদ্ধ করলা, করিয়া হয়ে পিছে দে মশাও করে বেললা, বেলিয়া হদিয়া ও আত্মীর দাতাল দগি আসুন দিয়া নিকাললা, নিকালিয়া লেম্পাল আনি দিয়া হদিয়া তানো সালিলা কংসরে তাল করিয়া। কংসই দিয়াতে ডর পিল হিম্বা হাতে কিহানি বুলিয়া, এমন উগ্র মূর্তি গো উগ্র দেখিয়া কংস ডর পেইল, যে সাথে করে হিরণ্য কৌশিবে প্রহ্লাদের যাতনা করতে ভগবান শ্রী হরি যে সিংহ নররূপে ধারণ করেছিল, ঔষধে করে অপূর্ব মূর্তিও ধরলা, দুইটাতে সালইলা, দেহা ডর পেইল আর সময় নেই, অস্ত্রান ধরিয়াতে তাও আহের তাল করিয়া কুরা পার্থক্যতা শেষ পর্যন্ত কংসরে এই জগতের তগরি চিরকালকা বিদায় দিলা। ঔপিত তা যেবা দৌল ঔপি মাঝে কংসর হৌরক জরাসন্ধ বারে বারে আক্রমণ করে মথুরা হান, ওইতে ওইতে মাতে জরাসন্ধতে মরাতে না মরতো, ওই আতে কি আনতে করানি এগোতে হুদ্দা বিমরাতে মরতো, গতিকে এপি থাইলেতে যদু বংশর মোর যেটা মান্যতা বারো গুরুতা হাবি তুমইতাই মরিয়া হ্যাঁ দেবি তো জিঙ্গা বলিয়া মথুরাত্ম করি দ্বারিকার মাঝে গেলগা,
গিয়া মাঝে নুয়ে ইয়া রাজা গিয়া পালিয়া থাই পিছে দে 100 বছর পুরিল মাঝে রাধা গেলি গা দ্বারিকাত মাঝে বুড়া হইলি অন্তিম সময় হান কৃষ্ণই দেখলো কুঙ্গু হান না পেলেন নাসিল্লা নিয়া দিয়ে কোনো মাঝে থ দিল গা বাহিরে চেয়ে আসি চিন্তা করে দি রাধায় হয় জগদীশ্বর প্রভু নিজের সাথে থাউরি থাইলেতে রুক্মিণী সত্যভামা জাম্বুবতী এর সাথে তা প্রভুর ইয়তা রমণীয়তায় কি হান বার্তাই তা নাইলে পিনা থাই তো বলিয়া তেই বেরিয়া গেলিয়া ও মাঝে কৃষ্ণই হার পার জিতেগা 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 জিতে তেইতাই আম ঠুকরলো গাড়িও ধরলো গিয়া দিয়া সেনা খুঁই নাঙ্গর গাছাক চারে গিয়া তলানের মাঝে পড়লিগা পয়াতে মাতিরি হাই প্রভু হাই কৃষ্ণ বলে ডাকতেই প্রভু গিয়া ফইল গা কবি রাধাই মাতিরি হারও ইয়াতে হে প্রভু জগদীশ্বর মিয়ার বাসু প্রভু তি মরে তোর অঙ্গ তোর সৃজন কর সদ্গ এবার তো মোটা অন্তিম সমিয়ান ওইল তারও প্রভু মরে তোর বাসি গো রহিয়া মরে শুনা অপি মাঝে রাধা এ কৃষ্ণই হারও আর মোহন বাসি গো হবা করে রহানিও করলো ও শুরু গো শুনে শুনে রাধা এ জগতত্বগুরি তেই গেলিগা গিয়া হদিয়া প্রভুর অঙ্গগত মাঝে বিলীন হইলিগা আর কানে মাতে তাই গলুকে গেলেগা গিয়া থাইলিগা আর কানে মাতির তাই বৃন্দাবনে নিধিবনে গিয়া থাইলিগা নিকা নিকা কৃষ্ণ লগে সাথে করে গতিকে এর সাথে করে রাধার যে আবির্ভাব বারো লীলা এটা পদ্মপুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ 12 শ্রী শ্রী গোবিন্দার্চন চূড়ামণি এরে যে 3 পবিত্র ধর্মগ্রন্থর তত্ত্বল আজি হাত বিরাং নিবেদন করলু দুস্তুতি থাইলো হাত দিয়ে ক্ষমা করে দিবাং জয় রাধে জয় রাধে জয় রাধে হবেলতা